के भर्ती के चक्कर में ग्राउंड की चक्कर लगाई जा रही है। के भर्ती के चक्कर में ग्राउंड की चक्कर लगाई जा रही है। भर्ती होना है हर हाल में, इसलिए चाहे सिनपन का दर्द हो या फिर दिल का दर्द हो, मुस्कुरा के खा जा रहो, मुस्कुरा के खा जा रहो। তো জাহিন প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকান্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমাদের ছেলে মেয়ে উভয়ের জন্য একটা জবরদস্ত একটা ভ্যাকান্সি আজকে নিয়ে আজকে হাজির হয়ে গেছি ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়াই এবং এক্স গ্রুপে, ঠিক আছে। তো বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি 02-2026 ভ্যাকান্সি, ওকে। তো এখানে ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে একদম এ টু জেড ভাই, মানে একটা তোমাদের টিকলিও বাকি রাখবো না যে ভাই তোমাদের ডাউট, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তোমাদের এজ, বয়স সীমা, কোয়ালিফিকেশন, তারপর তোমাদের এক্সাম প্যাটার্ন, তোমাদের হাইট, ওয়াইড, চেস্ট, তারপর তোমাদের এখানে আরো রানিং এর সঙ্গে কি কি করানো হবে এবং তোমাদের কত টাকা স্যালারি দেওয়া হবে, অগ্নিবীর নাকি পার্মানেন্ট, এবং তোমাদের এখানে যেহেতু তোমাদের এখানে দুই রকম পোস্ট আছে, তো কারা কারা আবেদন করতে পারবে কারা পারবে না, আশা করছি ম্যাক্সিমাম মানে 70% ছেলে কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা ভিডিও দেখছে অবশ্যই, ওকে। তো পুরো জানকারি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো এবং তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দেবো ভাই। তো ভিডিওখান ধ্যান দিয়ে পুরো দেখো, তোমাদের ভিডিওখান শুরু করা যাক, ওকে। সর্বপ্রথম দেখো এই যে ভ্যাকান্সিটা আসছে বন্ধুরা, এয়ারফোর্স অগ্নিবীর এক্স গ্রুপ এবং ওয়াই গ্রুপ 2025 ভ্যাকান্সি, বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি, ওকে। এখানে দেখেন সর্বপ্রথম এখানে আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল, মানে তোমাদের এখানে যাদের বিয়ে হয়নি, ঠিক আছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ধরো মানে তোমার বিয়ে হয়ে গেছে, মানে তুমি আবেদন করতে পারবে না, চাহে তুমি ছেলে হও বা মেয়ে হও, কারণ এখনকার যুগ জমানায় অনেক ছেলে 18-19 বছরে বিয়ে করে নিচ্ছে, পরের লাইফটা ভাবছে না যে ভাই আমি আর্মিতে আবেদন করতে পারবো না, তারপর তোমার এয়ারফোর্স আবেদন করতে পারবো না, নেভিতে এয়ারফোর্স আবেদন করতে পারবো না। এইসব স্বপ্ন তো ভাই স্বপ্ন দূরে থাকলেও 18-19 বছরেই ভাই ফিক্স হয়ে যাচ্ছে এখনকার জামানাতে। তো দেখো যাদের জিদ আছে মনে, যারা স্বপ্ন দেখেছো, অবশ্যই তোমরা মনে হয় প্রিপারেশন করছো, তোমরা মনে হয় এইসব ল্যাপটপে চ্যাপটাতে নাও, সেটা আমি ভালো করে জানি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখানে ভ্যাকান্সি তোমাদের 2500 প্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, 2500 প্লাস ভ্যাকান্সি পেয়ে যাবে। এটা 02-2026 ভ্যাকান্সি, ওকে। তো সর্বপ্রথম তোমাদের একটা জিনিস ডাউট হতো, এখানে কাট অফ কিরকম যায়। এর আগে কাট অফ যে ভ্যাকান্সি এসেছিল 01-2026 যে ভ্যাকান্সি এসেছিল, তো মানে কাট অফ কত গেছে দেখো, 34 নম্বর তুলেছিল যারা, ঠিক আছে, মানে নন সায়েন্স বলাদের ভাই, নন সায়েন্স বলাদের ভাই, যারা বিনা সায়েন্সে তারা আবেদন করতে পারবে, সায়েন্স বলার আবেদন করতে হবে। এ টু জেড ভাই জানকারি দেবো একদম, একটুকু টেনশন নেবো না, বাস একটু আমাকে টাইম দাও, ঠিক আছে, ওকে। ডাউট ক্লিয়ার, 34 নম্বরে কাট অফ গেছিল, ফাইনাল কাট অফ 34 নম্বর মাত্র, ওকে। ডাউট ক্লিয়ার। এবার তোমাদের সর্বপ্রথম দেখে না এখানে অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু। দেখো তোমাদের এখানে 11 জুলাই থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, কি বললাম, 11 জুলাই থেকে। 11/7/2025 থেকে তোমাদের লাস্ট ডেট কবে, 31/7/2025, মানে তোমাদের এখানে মাত্র 20 দিন মতো তোমরা এখানে আবেদন করতে হবে, 20 দিন, ওকে। কি বললাম, 11/7 থেকে তোমাদের 31/7/2025 অব্দি। ডাউট ক্লিয়ার। এক্সাম কবে হবে এটাও তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা, অ্যাপ্লিকেশন তো করবো, তাহলে প্রিপারেশন তো নিতে হবে অবশ্যই ভালো করে। তো প্রিপারেশন নেওয়ার পরে কতদিন পরে এক্সাম হবে, এক্সাম তোমাদের ডেট দিয়ে দিয়েছে 25/9/2025, ঠিক আছে, 25/9/2025 তোমাদের কিন্তু এক্সামটা কন্ট্যাক্ট করা হবে, ঠিক আছে। মানে সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সামটা কন্ট্যাক্ট করা হবে ভাই। আর্মি, নেভি, এয়ারফোর্স একটা এমন একটা জলদি নিয়োগ রিক্রুটমেন্ট করে, আর্মিটা নাহলে এখন ঢিলা করে দিচ্ছে, কিন্তু নেভি এয়ারফোর্সে তুরন্ত হয়ে যায় ভাই, 3-4 মাসের মধ্যে কমপ্লিট করে দেয়। যেমন তোমাদের টি আর্মির যেমন 3-4 মাসের মধ্যে, 3 থেকে 4 মাসের মধ্যে জয়নিং করে দেয়, সেম প্রসেস ভাই এখানেও, ঠিক আছে, 3-4 মাসের মধ্যে জয়নিং। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন কি লাগবে, দেখো কোয়ালিফিকেশন এখানে দুই রকম। এখানে কিছু কিছু ছেলে দুটাতেই আবেদন করতে হবে, দুটাতে যদি কোয়ালিফিকেশন থাকে ভাই, দুই পোস্টে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে দেখে নাও, এখানে তোমাদের মেন হচ্ছে নন সায়েন্স। দেখো যাদের সায়েন্স নাই, মার্কে চলো তুমি আর্টস কমার্স, ঠিক আছে, তুমি আর্টস কমার্স নিয়ে পড়েছো, তাহলে তুমি কি এখানে আবেদন করতে পারবে, বিলকুল আবেদন করতে হবে। দেখো তুমি যদি এখানে সিম্পল 12वीं পাস হয়ে থাকো, বললাম তুমি যদি 12वीं পাস হয়ে থাকো, নন মানে তুমি নন সায়েন্স বলা থেকে বলছি, ঠিক আছে, তুমি যদি 12वीं পাস হয়ে থাকো, চাই তোমার আর্টস থেকে হোক বা তোমার কমার্স থেকে হোক, ঠিক আছে, বাইরে থেকে হোক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তুমি যদি এখানে 12वीं পাস হয়ে থাকো এবং তার সঙ্গে সঙ্গে তোমার যদি টোটাল 50% নাম্বার থাকে, ঠিক আছে, এবং ইংলিশে তোমার যদি ভাই 50 নাম্বার থাকে, ঠিক আছে, 50%, তাহলে তুমি কিন্তু এখানে বিলকুল আবেদন করতে হবে। কি বললাম, যাদের সায়েন্স নেই সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, 12वीं পাস হতে হবে এবং তোমার টোটাল মিলিয়ে 50% নাম্বার হতে হবে। কি বললাম, টোটাল মিলিয়ে তোমার 50 নাম্বার তোমার নাম্বার হতে হবে, ঠিক আছে, 50 নাম্বার, ঠিক আছে, চাই তুমি আর্টস থেকে হোক, কমার্স থেকে হোক, বায়ো থেকে হোক, ঠিক আছে, টোটাল মিলিয়ে তোমার 50% নাম্বার হতে হবে, ঠিক আছে। এবং তোমার ইংলিশে শুধু কিন্তু 50% থাকতে হবে। টোটাল মিলিয়ে তোমার 50% ধরে নাম্বার আছে, ইংলিশ তোমার 50% নাম্বার আছে, ইংলিশে কিন্তু লাগবে আলাদাভাবে।
মানে চলো তোমার প্রত্যেক সাবজেক্টে মিলে 50% হয়ে যাচ্ছে, কিন্তু ইংলিশে 50% নাই, শুধু ইংলিশে, তাহলে কিন্তু হবে না। কিন্তু তোমার প্রত্যেক সাবজেক্টে কোনো ডিপেন্ড করছে না এখানে যে প্রত্যেক সাবজেক্টে 50% লাগবে, এরকম কোনো ডিপেন্ড নেই। এখানে শুধু একটা জিনিস ডিপেন্ড, তোমার টোটাল মিলিয়ে 50% হতে হবে, শুধু বাস ইংলিশে তোমার 50% থাকলেই আবেদন করতে হবে। কিসে? এই নন সায়েন্সে, ঠিক আছে? সে গ্রুপটা হচ্ছে ওয়াই গ্রুপ। ওয়াই গ্রুপে তোমার কোয়ালিফিকেশন তো বলে দিলাম, এবার এক্সাম প্যাটার্নে বলে দেবো, আদার্স তোমাদের এ টু জেড বলে দেবো, টেনশন না, হাইট ওয়াইট চেস্ট এ টু জেড। ওকে, তারপর তোমাদের যাদের মানে চলো এক্স গ্রুপ আবেদন করবে, এক্স গ্রুপ, এবার কারা দুটো ডিপার্টমেন্ট আবেদন করতে হবে দেখো, যাদের এক্স গ্রুপ, যারা সায়েন্স বালা তো ভাই জানো 12 পাস সায়েন্স, তোমাদের এখানে প্রত্যেক সাবজেক্ট টোটাল মিলিয়ে 50% সেম, কিন্তু এখানে শুধু সায়েন্স বালাদের আর ইংলিশে 50% থাকতে হবে। এবার সায়েন্স বালারা যে চাই আমরা ওইটাতে আবেদন করবো, ওয়াই গ্রুপ এক্স গ্রুপ দুটোতে আবেদন করতে হবে, কেননা যেহেতু তাদের কোয়ালিফিকেশন দুটোতেই হয়ে যাচ্ছে। কিন্তু নন সায়েন্স বালাটা কিন্তু শুধু একটাই আবেদন করতে পারবে, আর যারা এক্স গ্রুপে যারা আবেদন করবো তারা অবশ্যই ওয়াই গ্রুপের সাথে আবেদন করতে হবে, কেননা তোমাদের তো ভাই সায়েন্স মানে তোমাদের তো সাবজেক্টের নাম্বার আছেই, ওটা তো আবেদন করে দেবা, মকা দূরে লাও ছকা ভাই যেটাতে লেগে যাবে। ওকে, ডাউট ক্লিয়ার আছে করছি। এবার তোমাদের দেখেন আমাদের বয়স কি লাগবে, দেখো বয়স তোমাদের এখানে মিনিমাম তোমাদের বয়স থাকতে হবে 17.5, 17.5 বয়স হবে, ম্যাক্সিমাম 21। ওকে, ডেট অফ বার্থ তোমার যে কাউন্ট করা হবে 2/7/2005 থেকে 2/1/2009 এর মধ্যে তোমার ডিওবি হয়ে থেকে, ডেট অফ বার্থ হয়ে থেকে, তুমি যদি পয়দা হয়ে থেকে, জন্মদিন হয়ে থেকে, তোমার জন্ম যদি হয়ে থেকে ডেটের মধ্যে অবশ্যই আবেদন করতে হবে। ওকে, ডাউট কি বললাম, 2/7/2005 থেকে 2/1/2009 এর মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে ভাই, তুমি যদি জন্ম হয়ে থাকে এর মধ্যে আবেদন করতে পারবে। ওকে, এর মধ্যে তোমার যদি না থাকে আবেদন করতে পারবে না, এতে ওবিসি এসটি কিছু চলে না ভাই, সবাই সমান। ওকে, এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখো, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জেনারেল, ওবিসি, ইডব্লিউএস 550 টাকা লাগবে, এসসি এসটি এবং ফিমেল সবারই কিন্তু 550 টাকা কিন্তু ফিস লাগবে। ওকে, এটা তোমাদের 550 টাকা কাটবে এটা, ঠিক আছে? স্টার তো ভাই আরো 250 টাকা খরচা হতে পারে, তোমার যারা অ্যাপ্লিকেশন করে দেবে তারা তো নেবেই, কম্পিউটার বলারা। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমাদের এখানে মধ্যে এখানে তোমাদের আরেকটা জিনিস বলছি, দেখো কাউরি কেউ চশমা পরে, কোনো ছেলে ধরো চশমা পরে, সে একটা টেনশন থাকে, দাদা আমি চশমা পরে আমি কি আবেদন করতে পারবো? বিলকুল তুমি পারবে। দেখো তোমার এখানে দেখে নাও, তোমার যদি 6/12 বা 6/6 হয়, তবু তুমি এখানে আবেদন করতে পারবে। কি বললাম, 6/12 বা 6/6, 6/6 মানে তুমি একটা কনফিউজ, অনেক ছেলে যারা নতুন ছেলে ওটা বুঝতে পারবে, ওদের মাথায় মানে খেলবে না এটা যে 6/6 কি বলছে, 6/12 কি বলছে। 6/6 মানে তোমাকে জানো, মানে চলো 6 মানে 6 মিটার দূরে ধরে একটা তোমার এই যে এবিসিডি স্ক্যান দেখতে হচ্ছে, এবিসিডি, এগুলো তোমার ভাই তুমি যদি দেখতে পাও, ঠিক আছে, এগুলো তো ধরাই, ঠিক আছে, 6 মিটার দূর থেকে তুমি যদি দেখতে পাও ওগুলো, ওই লেখাগুলো, ছোট লেখাগুলো যদি বলতে পারো না, তাহলে তোমার ভেবে না তোমার ওটাই তোমার 6/, ওইটাই বলতে চাইছে, ঠিক আছে? ডাউট ক্লিয়ার, আশা করছি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? ওকে, এবার তোমার দেখে নাও বন্ধুরা এখানে হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে, এ টু জেড দেখে নাও, ঠিক আছে? সিলেকশন প্রসেস। ওকে, দেখে নাও তোমরা এখানে মেলদের হাইট লাগবে 152 সেন্টিমিটার, ফিমেলদের 152 সেন্টিমিটার। ওকে, মানে ছেলে মেয়ে দুজনেরই কিন্তু 152 সেন্টিমিটার হাইট হলে কিন্তু হবে। চেস্ট লাগবে ছেলেদের 77 থেকে 82, মেয়েদের কোনো চেস্ট নেই। ওকে, কিন্তু মেয়েদের 5 সেমি তোমার, ঠিক আছে, মানে এই নিঃশ্বাস যেন নিয়ে থাকতে পারে, এইটুকু কিন্তু লাগবে 5 সেকেন্ড। ওকে, ঠিক আছে, 5 সেকেন্ডের মতো ফুলিয়ে মানে নিঃশ্বাস যেন নিতে পারে, এইটুকু যেন ক্ষমতা থাকতে হয়। এটা নোটিশে লেখা আছে, কিন্তু বাস আমি এটা লিখিনি, বাস এইটুকু তোমাকে বলে দিলাম, 5 সেমি মতো তোমাদের যেন ফোলানোর ক্ষমতা থাকে নিঃশ্বাস নিয়ে। ওকে, এরকম যেন। ডাউট ক্লিয়ার আছে করছি। এখানে রান করতে হবে, রান দেখো তোমাদের 1.6 কিলোমিটার, ছেলেদের হবে 6 কিলোমিটার, 1.6 কিলোমিটার 1600 মিটার, মেয়েদের 8 মিনিট টাইম, ছেলেদের 7 মিনিট টাইম। ডাউট ক্লিয়ার। এবার দেখে নেওয়ার মধ্যে এখানে পুশ আপ হবে তোমাদের এখানে, ছেলেদের 10টা পুশ আপ 1 মিনিটে, মেয়েদের কিন্তু কোনো পুশ আপ নেই। সিট আপ হবে ছেলেদের 10টা 1 মিনিটে, মেয়েদের হবে 10টা 1.5 মিনিটে। এখানে স্কোয়াড হবে, ঠিক আছে, 20টা 1 মিনিটে, এখানে 15টা হবে 1 মিনিটে। ওকে, ডাউট ক্লিয়ার মেয়েদের ছেলেদের। ডাউট ক্লিয়ার। সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমার এখানে এক্সাম হবে সিবিটি, মানে কম্পিউটারে এক্সাম হবে তোমার, তারপর তোমার ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যালে কি কি হবে বলে দিলাম, হাইট আর চেস্ট সব বলে দিলাম, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমার মেডিকেল টেস্ট হবে। ওকে, ডাউট ক্লিয়ার আছে করছি সিলেকশন প্রসেস। এবার তোমাদের এক্সাম প্যাটার্নটা দেখে নাও এবং তোমাদের স্যালারি এখানে দেখে নাও। তোমরা জানো যে এটা অগ্নিবীরের ভ্যাকেন্সি, অগ্নিবীর এয়ারফোর্স, ঠিক আছে? ওকে, তো আমি 4 বছরের হিসাবে স্যালারি তোমাকে বলে দেবো, কত টাকা স্যালারি পাবে, কত টাকা না পাবে, এবং তোমাদের কত পার্সেন্ট, মানে অ্যাকচুয়ালি দেখো এখন তো বর্তমানে 25% আছে, সামনে শুনছি নাকি 50% করে দেবে, এখন কনফার্ম হয়ে যায়নি, ঠিক আছে? 50% হলে তো আরো ভালো। এবং তোমাদের বিএসএফ সিআরপিএফ তো ভাই সব ডিপার্টমেন্টেই 10% রিজার্ভ করে দিয়েছে, টেনশন করে দরকার নেই, তুমি যাতে সিলেকশন পাবো নিয়ে নাও,
যেখানে সিলেকশন হবে সেখানে তোমার ভবিষ্যৎ ভাই উঠবে, গড়ে উঠবে এর মাথাটা। কারণ সেখান থেকে তুমি এক জায়গাতে সিলেকশন মানে তুমি ভেবে নাও তোমার রাস্তা সব খোলা আছে। আর তুমি যদি এক জায়গাতে সিলেকশন না হতে পারো, যদি আমি এইটা নেবো না ওইটা নেবো না বাছাই করো, দেখবে শেষে ভাই কিছুই পাবো না। তাই যেটা মৌকা পাবো সেখানে সিলেকশন হয়ে যাও, ভবিষ্যৎ সেখান থেকে গড়ে আস্তে আস্তে উঠবে। এটুকু মাথায় রাখবে। হ্যাঁ, ছোট থেকে সবাই বড় হয়, ওকে, বড় থেকে কেউ ছোট হয় না, এটুকু মাথায় রাখবে। ওকে, ডাউট ক্লিয়ার। তো দেখে নাও তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন, তোমাদের দেখে নাও এক্স গ্রুপ, ঠিক আছে। এক্স গ্রুপে তোমাদের এক্সাম প্যাটার্ন থাকবে তোমাদের ইংলিশ থাকবে 20টা কোশ্চেন 20 নম্বরের, ফিজিক্স থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, ম্যাথামেটিক্স থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল তোমাদের 70টা কোশ্চেন হবে, 70 নম্বরে কিন্তু তোমাদের এক্সামটা হবে। ওকে, 70টা কোশ্চেন 70 নম্বরে, মানে একটা 1 নম্বরে। ওকে, এবং তোমাদের 60 মিনিট টাইম থাকবে, নেগেটিভ মার্ক থাকবে 0.25, ঠিক আছে। ডাউট ক্লিয়ার। ওকে, মানে 4টা গালতি করলে 1 নম্বরে তোমার একটা কোশ্চেন গেল। ওকে, 1 নম্বরে 4 25 100। ওকে, ডাউট ক্লিয়ার। এবার দেখে নাও এক্স গ্রুপ, ঠিক আছে। এক্স গ্রুপে যারা নন সায়েন্স বলা, ওকে, তাহলে দেখে নাও ইংলিশ থাকবে 20টা কোশ্চেন 20 নম্বরের। রাগা, রাগা এটা বা কি? আরে রাগা এত দিবার নামই শোনেনি মনে হয় তোমরা, ম্যাক্সিমাম ছেলে যারা এর আগে এক্সাম দিয়েছে তারা বুঝবে রাগা মানে মিক্সচার কথা বলছে, অ্যাকচুয়ালি মিক্সচার। যেমন তোমাদের এখানে রাগা, এই যে 30টা কোশ্চেন 30 নাম্বার থাকছে, তার মধ্যে তোমার রাগা মানে কি জানো, সব রকম মিক্সচার। তো এখানে তোমাদের ওই রাগার মধ্যে 15টা থাকবে তোমার রিজনিং 15 নম্বরের, 8টা থাকবে তোমার এখানে ম্যাথ, আর 8টা থাকবে 7টা থাকবে তোমার জিকে জিএস। ওকে, দিয়ে তোমার 30টা, ওই 30টা তোমাকে আমি তাদের আলাদাভাবে লিখেছি যাতে তোমাদের বলতে পারি রাগা না হচ্ছে রাগা মানে মিক্সচার, ঠিক আছে। ওকে, তো এখানে তোমাদের টোটাল তোমাদের দেখতে পাচ্ছ রাগা তোমার 30টা থাকছে, ঠিক আছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 45 মিনিটের কিন্তু এক্সামে তোমার কিন্তু এখানে কন্ট্যাক্ট করানো হবে। ওকে, 50 নম্বর পরীক্ষা হবে, 45 মিনিট টাইম থাকবে, নেগেটিভ মার্ক সেম 0.25। ওকে, 4টে গালতে গেলে 1 নম্বর। ওকে, এবার তোমাদের একটা জিনিস কনফিউজ, এখানে কাট অফ কত গেছিল গত বছর, ভাই দেখতে পাচ্ছ 34 কাট অফ গেছে, মেল ফিমেল 34 কাট অফ। ওকে, কাট অফটা এখানে লিখেছি প্লাস তোমাদের এখানে বলে দিয়েছি। ওকে, এবার তোমাদের স্যালারি ব্যাপারটা দেখে নাও। দেখো স্যালারি তোমরা যখন সিলেকশন হয়ে যাবা, প্রথম বছর তোমার স্যালারি পাবা 30,000 টাকা স্যালারি পাবা, তার মধ্যে তোমার 21,000 টাকা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, 9,000 টাকা কেটে রাখবে। ওকে, 2 নম্বর বছর তোমার 33,000 টাকা স্যালারি পাবে, তার মধ্যে 23,100 টাকা ব্যাংকে ঢুকবে, 9,900 টাকা কেটে রাখবে। 3 নম্বর বছর তোমার 36,500 টাকা তোমার কিন্তু এখানে স্যালারি পাওয়া, তার মধ্যে 25,550 টাকা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে থাকবে, 10,950 টাকা তোমার কেটে রাখবে। 4 নম্বর বছর তোমার এখানে 40,000 টাকা স্যালারি দেওয়া হবে, তার মধ্যে তোমার 28,000 টাকা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, আর 12,000 টাকা কেটে রাখবে। লাগভগ তোমার এখানে 5 লাখ টাকা তোমার কিন্তু এখানে লাগভগ তোমার 5 লাখ টাকা যে কেটে রাখবে, 5 লাখ টাকা তোমার কিন্তু এখানে ওটা তো পেয়ে যাবে, প্লাস তোমাকে 10 লাখ টাকার মতো তোমাকে কিন্তু যখন তুমি রিটায়ারমেন্ট হয়ে যাবে তখন তুমি পেয়ে যাবে। তো লাগভগ 14-15 লাখ টাকা তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। টেনশন করার দরকার নেই। আর তুমি যদি পার্মানেন্ট হয়ে যেত তো কোনো ব্যাপার না ভাই, ঠিক আছে। পার্মানেন্ট না হলে এটা আমি কথা বললাম। আর বাদ বাকি তুমি যদি পার্মানেন্ট না হও না, তো বিএসএফ সিআরপি আইটিপি সব ডিপার্টমেন্টে 10% রিজার্ভ ভাই। কিছু কিছু ইস্যু ভাই, যেমন ইউপিতে, তারপর তোমার হরিয়ানার দিকে তো ভাই পুলিশে যদি রিজার্ভ করে দিয়েছে, পুলিশে ভাই 20% 10% করে পুলিশে রিজার্ভ করে দিয়েছে। এর আমাদের যদি ভাই রাজ্যে যদি করে দেয় তাহলে আলাদা একটা ব্যাপার। তাহলে ভাই দেখো তোমাদের একটা জিনিস বলছি, যেখানে সিলেকশন পাবো সিলেকশন নিয়ে নাও, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আশা করছি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। ভিডিও যদি ভালো তো অবশ্যই করে দাও লাইক সাবস্ক্রাইব, কারো কিছু আশা করছি তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। একটু যে একটা জন্য একটা বন্ধু বাকি নাই মনে হয় তোমাদেরকে বোঝাতে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, কোনো যদি প্রবলেম হয় কমেন্ট করে দেবো, রিপ্লাই দিয়ে দেবো। তবে দেখলে জয় হিন্দ, বন্দে মাতরম, তৈরি করো, বেস্ট অফ লাক।